শুনতে পাচ্ছিস সবাই? হ্যাঁ দাদা, শোনা যাচ্ছে। গ্রুপে কেউ জয়েন হতে যাচ্ছে দাদা? আচ্ছা, সবাই দেখতে পাচ্ছিস তো রে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছি আমি। বলছি তোর কত দূর পর্যন্ত হয়েছিল? দাদা, লেভেল 2 এর 1 এক একটা করিয়েছিলে। লেভেল 2 এর 1? হ্যাঁ দাদা, বলছি লেভেল 1 এর ও 14 নম্বরটা একটু আমাকে দেখিয়ে দিও তো। লেভেল 2 এর 1 মানে এটা, এই 14 নম্বরটা বলছিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 14 নম্বরটা। থাম, কে কে আছে ক্লাসে একটু দেখি। আচ্ছা, আমি পড়ানো শুরু করার আগে একটু বল কার কতদূর রিভিশন চলছে। রাজেশ, কি করছিস এখন রিভিশন? দাদা, আমি রাকেশ যাদবটাই রিভিশন দিচ্ছি আবার। মানে এই মাঝে 1 মাস আমি একদম বসতে পারিনি পড়াশোনা নিয়ে, সেই জন্য সব সমস্যা হচ্ছে আবার নতুন করে। রাকেশ তো যাদবটা করছি, তুই অ্যাডভান্সটা তুমি যেটা করছো সেটা করছি। রাকেশ যাদব করছিস? রাকেশ যাদবের কি মানে কি অ্যারিথমেটিক না অ্যাডভান্স? অ্যারিথমেটিক অ্যারিথমেটিক রিভিশন দিচ্ছি। দেখ, তোর এমনি এটা একটু লাগিয়ে দে না। এমনি তোর অ্যারিথমেটিকের মানে কোনো চ্যাপ্টার আছে যেটা কমপ্লিট হয়নি এখনো? হ্যাঁ দাদা, পার্টনারশিপ এটা তুমি বলেছিলে না, পরে ভিডিও করে দেবো। ঠিক আছে, তুমি পার্টনারশিপ অফলাইন এখন ক্লাস বাকি নিয়েছিলে, রাখ। আমি অ্যাটেন্ড করতে পেরেছিলাম। পার্টনারশিপ ছাড়া যে চ্যাপ্টারগুলো হয়েছে সব মোটামুটি হয়ে আছে, তুই নিজের মতন হ্যাঁ করে শেষ হ্যাঁ কর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হুম 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 যত হুম হুম। দেখ, প্রবলেম থাকলে অবশ্যই করতে পারবি না, কিন্তু মানে সবাইকে বলছি, কিন্তু চেষ্টা কর সবকিছুর ভেতর থেকে যতটা সময় বের করে যত তাড়াতাড়ি পারা যায় শেষ করার। কারণ অ্যারিথমেটিক ভালোভাবে হয়ে গেলে অ্যাডভান্স আমি চেষ্টা করছি যতটা তাড়াতাড়ি পারা যায় ঠিকঠাকভাবে শেষ করে দেওয়ার। এবার দেখ, ম্যাথের অ্যারিথমেটিক অ্যাডভান্স হয়ে গেল, কেউ এখনো বাকি আছে জয়েন হতে? হ্যাঁ দাদা, গ্রুপে কেউ বলছে। কি বলছো? তো রিকোয়েস্টই পাঠায়নি। থাম, লিখে দিই। এবার দেখ রাজেশ, শোন, হ্যাঁ দাদা অ্যাডভান্স বলো। আমি এখন যেভাবে করাচ্ছি করতে থাক, অ্যাডভান্স হয়ে যাবে। অ্যারিথমেটিকটা নিজের দায়িত্বে যত তাড়াতাড়ি পারিস শেষ কর, ঠিক আছে? হ্যাঁ বলুন। এবার দেখ, ঠিক আছে ম্যাথে এখন। অ্যারিথমেটিক অ্যাডভান্স হয়ে গেল মানে ম্যাথ ভালোভাবে হয়ে গেল। হুম জিআই অলরেডি হয়েই গেছে। ইংরাজিও হুম। করছিস মিলনের সাথে, ইংরাজি জিকে মিলনের সাথে করে নে। একবার সব সাবজেক্টগুলো যখন মোটামুটি হয়ে যাবে, ধর অ্যাডভান্স মানে তোদের এখন আরো প্রবলেম হচ্ছে কারণ তোরা বেসিক করছিস। অ্যারিথমেটিক অ্যাডভান্সের যখন বেসিক তোদের ক্লিয়ার হয়ে যাবে ভালোভাবে, তখন ম্যাথের জন্য আর এক্সট্রা কিচ্ছু করতে হবে না। ম্যাথের জন্য শুধু রোজ দুখানা করে মক দিবি, বাস এইটুকুই হয়ে যাবে। যেমন এখন জিআই এর জন্য করিস, জিআই এর জন্য তার হ্যাঁ আলাদা দাদা। ভাবে কিছু করিস নি, আলাদা জিআই শুধু মক দিয়েই হয়। ম্যাথও তাই হবে। হয়তো এক দুখানা 50খানা করে কোশ্চেনের দুখানা মক দিলি, তার মধ্যে 10খানা কোশ্চেন আটকালো, সেই 10খানা কোশ্চেন তুই সলভ করলি, আমার কাছে জিজ্ঞাসা করলি, নেটে দেখলি, যেভাবে হোক সলভ করলি। এবার সেইগুলো তোর যে ম্যাথের ওভারঅল নলেজ সেটাকে বাড়াবে। এবার তার জন্য একটাই শর্ত হচ্ছে যে অ্যারিথমেটিক অ্যাডভান্স আমার ভালোভাবে রেডি হয়ে যাওয়া চাই। সুন্দরভাবে সব চ্যাপ্টারগুলো হয়ে গেল, তারপরে এখন যেমন জিআই এর পেছনে সময় দিচ্ছিস, রোজ দুখানা করে মক দিবি। মানে জিআই থেকে একটু বেশি সময় দিতে হবে ম্যাথকে, কারণ অনেক জিনিস তোকে কভার করতে হবে, এবং সেখানে যে কোশ্চেনগুলো আটকাবে সেই কোশ্চেনগুলো করলেই তোর ম্যাথ হয়ে যাবে। ইংরাজিও তাই, একবার সম্পূর্ণ সিলেবাসটা হয়ে গেলে শুধু প্র্যাকটিস করলেই হবে। জিকের জন্য কন্টিনিউয়াসলি পড়তে থাকতে হবে, যেমন যেমন জিনিস আসবে করতে থাকবি। এবার জিনিসটাকে যত সিম্পল রাখবি তত ভালো, সবাইকে বলছি যে ম্যাথ জিআই বেসিক জায়গাটা কভার করব, তারপরে মক দেব, যেগুলো নতুন পাবো সেগুলো শিখবো। মানে আমার ওভারঅল টার্গেট থাকবে প্রত্যেকটা মক বা প্রত্যেক দিন নিজেকে বেটার করার। এবার জিআই কিভাবে বেটার করবি? ধর
মানে সবাই দেখিস আমাদের সিজিএল এর ক্ষেত্রে যদি ধরি ম্যাথ, জিআই, ইংরাজি, জিকে, এখানে 50 নাম্বার করে কোশ্চেন আসে। এবার জিআই এ তোরা অলরেডি 50-এর কাছাকাছি পাস, কারণ কি জিআই এর যে বেসিক টপিকগুলো সেগুলো শেষ করার পর তোরা এখন মকের জোর দিয়েছিস, শুধু মক দিয়েই প্রিপারেশনটা হয়ে যায়। ম্যাথের ক্ষেত্রেও তাই, এখন তোদের বেসিকটা হয়নি। এবার জিআই এর বেসিকটা যত তাড়াতাড়ি হয়েছে ম্যাথের ক্ষেত্রে হবে না, কারণ ম্যাথের জিনিসটা একটু কঠিন, একটু লেন্দি। জিআই তো বাস কয়েকটা টপিক করে নিলে হয়ে যায়। এবার ম্যাথের ক্ষেত্রে প্রত্যেকটা চ্যাপ্টার তোকে পড়তে হবে, তোকে সেগুলো থিওরি ভালোভাবে বুঝতে হবে। তো ঠিক আছে, অ্যারিথমেটিক আমার হয়ে গেছে, যাদের হয়নি তারা ভিডিও দেখে করে নিবি। যার যেমন শেষ করবি আমাকে বলবি, আমি পরবর্তী টার্গেটটা বলবো। এরপরে অ্যাডভান্স করে নিবি, অ্যাডভান্স আমি এখন করাচ্ছি, অ্যাডভান্স হয়ে যাবে। এবার অ্যারিথমেটিক অ্যাডভান্স খুব ভালোভাবে যখন হয়ে যাবে তখন তোদের প্রত্যেক দিনের কাজ হবে মক দেওয়া। এবার প্রথম দিন মক দিলি হয়তো 50-এর মধ্যে 25 পেলি, তার মানে তোকে এখনো 25 পেতে হবে, মানে আমার টার্গেট হবে 50-এ 50 পাবো। এবার যে কোশ্চেনগুলো হলো না সেইগুলো থেকে আমি শিখবো যে কেন হলো না, মানে প্রত্যেকদিন তো টার্গেটই হবে যে নিজেকে শেখানো, যে আমি কেন পারলাম না, কোথায় ভুল করলাম, আমি বুঝতে ভুল করলাম নাকি আমি জানতাম ক্যালকুলেশনে ভুল করলাম, বা আমি ওভারঅল জানতামই না কোশ্চেনটা। তাহলে যদি না জানতাম তাহলে জানবো, যদি প্রসেসে ভুল হয় ঠিক করব, যদি ক্যালকুলেশনে ভুল হয় সেটাকেও ঠিক করব। তো এইভাবে যখন প্রত্যেক দিন এই খুঁটিনাটি জিনিসগুলোকে ঠিক করতে থাকবি তখন তোর ওভারঅল প্রিপারেশনটা সুন্দর একটা জায়গায় চলে যাবে, এবং জিনিসটা টাইম টেকিং, একটু সময়ের সাথে সাথে জিনিসটা হবে। এবার এটা শর্ত একটাই, তোকে রেগুলার এর পিছনে সময় দিতে হবে এবং প্রচণ্ড খাটতে হবে। ম্যাথ, জিআই, ইংরাজির ক্ষেত্রেও তাই। ইংরাজির ক্ষেত্রে তোরা বেসিক জায়গাটাকে কভার করে নিলে মিলনের কাছ থেকে, মিলনই তোদেরকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করাবে, তো ওখানে প্র্যাকটিস করবি, ইংরাজি হয়ে যাবে। জিকে এর অনেকগুলো সাবজেক্ট, মিলন যেভাবে পড়াচ্ছে পড়লি, তার প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ মোটামুটি একটা নলেজ নিজেদের কাছে রাখলে তার সাথে কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে নিলে হয়ে গেল। এবার এই জিনিসটাকে টোটাল ওভারঅল আমার মোটিভ এটাই থাকবে যে নিজেকে আমি আপডেট করব, নিজেকে আপডেট করব এবং নিজেকে বেটার জায়গায় নিয়ে যাব, প্রত্যেকদিন আমি কিছু না কিছু শিখবো। এই মানসিকতা নিয়ে যদি চলিস অতটা বোরিংও লাগবে না, ফ্রাস্ট্রেটিংও লাগবে না, এবং ভালোও হবে। তো আমাদের সবসময় একটাই টার্গেট থাকবে যে না আমরা নিজেকে ভালো জায়গায় নিয়ে যাব, এইরকম মোটিভ নিয়ে। এবং এর সুন্দর মানে সিম্পল প্রসেস, যে বেসিক জায়গাটাকে ঠিক করব, তার সাথে প্র্যাকটিস করব প্রিভিয়াস ইয়ারের মক থেকে বা এমনি টেক্সট বুকের মক থেকে। যাদের মোটামুটি অ্যারিথমেটিক হয়ে গেছে, জিআই হয়ে গেছে, ইংরাজি মোটামুটি কভার হয়ে গেছে, তারা সবাই টেক্সট বুকের সাবস্ক্রিপশন নিয়ে নিবি, কত 350 টাকা না কত নাই, তাতে 1 বছর তোরা ওখানে মক দিতে পারবি। তো আমরা যে প্রিভিয়াস ইয়ারের মক পিডিএফ থেকে দিচ্ছিলাম, পিডিএফ থেকেও দিতে পারিস। এবার টেক্সট বুক কিনে নিলে ওখান থেকে দিবি, তাহলে কি টাইম টাইম জিনিসটাও, মানে টাইমের ভিতরে করা জিনিসটাও তোদের আয়ত্তে আসবে। তো আমার বেসিক টার্গেট এটাই যে বেসিক জায়গাটাকে কমপ্লিট করব, তার সাথে সাথে তারপরে মক দিতে থাকবো। মক দিতে গিয়ে আমার মনে হলো ধর যে কম্পাউন্ড ইন্টারেস্টের চ্যাপ্টারটা আমার ঠিক হচ্ছে না, আমি পাচ্ছি না, সঙ্গে সঙ্গে কম্পাউন্ড ইন্টারেস্ট আসবো, রাকেশ যাদব রিভিশন দেবো, প্রিভিয়াস ইয়ারে যত কম্পাউন্ড ইন্টারেস্ট করছি আবার মোটামুটি একবার দেখে নেব, হয়ে যাবে, দেখবি আর কোনো অসুবিধাই থাকবে না। তো এইভাবে নিজের প্রিপারেশনকে রোজ ভালো জায়গায় নিয়ে যেতে হবে। আচ্ছা, রাজেশের পরে দিশিতার কত দূর হয়েছে রে? দাদা আমার পার্সেন্টেজ হয়েছে, রেশিও প্রপোর্শন হয়েছে, প্রফিট লস হয়েছে, সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্ট হয়েছে। আচ্ছা, তুই এইগুলো তোর মনে আছে না ভুলে গেছিস সব? পার্সেন্টেজ আর রেশিও প্রপোর্শনটা আবার ভুলে গিয়েছি, আর পরের গুলো মনে আছে, যেগুলো পরে করেছে ওগুলো মনে আছে। আচ্ছা, তুই পার্সেন্টেজ থেকে যতগুলো বললি সবগুলো আগে রিভিশন দে, ঠিক আছে? এবার নতুন করতে তোর যে সময় লেগেছিল, রিভিশন দিতে নিশ্চয়ই সেই সময় লাগবে না। যত তাড়াতাড়ি না। পারিস, মোটামুটি ধরে নে 2 সপ্তাহের ভিতরে চেষ্টা কর পুরোটা রিভিশন দিয়ে কমপ্লিট করার, ঠিক আছে? রিভিশন শেষ ঠিক হবে, আছে। তারপরে টাইম ওয়ার্ক অ্যান্ড টাইম ডিস্টেন্স এই দুখানা চ্যাপ্টার করবি, ঠিক আছে? তো তোর কাজ ঠিক হচ্ছে আছে। প্রথমে যেগুলো করেছিস রিভিশন দেওয়া, রিভিশন দিয়ে আমাকে বলবি 2 সপ্তাহ পরে, কিন্তু তুই রিভিশন 2 সপ্তাহের ভিতরে তুই রিভিশন কমপ্লিট করবি, দিয়ে আমাকে বলবি, আমি নেক্সট কি করতে হবে তোকে বলবো, ঠিক আছে? ঠিক আছে। আর
এই দিকটা তোর অ্যাডভান্সে যেগুলো পড়াচ্ছি এগুলো করছিস তো? হ্যাঁ, জিওমেট্রিটা তুমি যেখান থেকে শুরু করেছো ওখান থেকেই করছি। আচ্ছা ঠিক আছে। আমার সাথে এখন যেগুলো পড়ছিস সেগুলো পড়তে থাক। অ্যারিথমেটিকে যে চ্যাপ্টারগুলো করেছিস রিভিশন দিয়ে আমাকে বল, আমি তারপরে নেক্সট কি করতে হবে তোকে বলবো। আর রিজনিং ঠিক হয়ে আছে। গেছে তো? হ্যাঁ, রিজনিং হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। শুভম, হ্যাঁ দাদা বলো। বল কতদূর কি হয়েছে? আমার তো নাম্বার সিস্টেম সেকেন্ড টাইম কালকে বসলে হয়ে যাবে কমপ্লিট। আর অ্যারিথমেটিকে কি বাকি আছে? অ্যারিথমেটিকে আমার মিক্সার ইন্টিগ্রেশনে প্রবলেম হচ্ছে, ওটা একবার দেখে নেবো, ঠিক হয়ে যাবে। তাহলে অ্যারিথমেটিকে মিক্সার ইন্টিগ্রেশনে যখন প্রবলেম হচ্ছে তাড়াতাড়ি ওটাকে শেষ কর। আগে আগে নাম্বার সিরিজটা শেষ কর, দিয়ে মিক্সার হ্যাঁ, ইন্টিগ্রেশন শেষ কর। ঠিক আছে? এই নাম্বার আমি বলি দাদা, নাম্বার সিস্টেম আমি দুবার করেছি, আমি আর একবার করবো, হ্যাঁ। ঠিক আছে, তুই নাম্বার সিস্টেম তুই যদি আরেকবার করতে চাস আরেকবার করে নে। হ্যাঁ, মানে মোটামুটি সবাইকেই বলছি যে নাম্বার সিস্টেম, দেখ এই চ্যাপ্টারটা একটু বড়। চ্যাপ্টারটার নাম হচ্ছে নাম্বার সিস্টেম অ্যান্ড অ্যালজেব্রা। অ্যালজেব্রা, ঠিক আছে? এবার জেনারেলি কি নাম্বার সিস্টেম একটা চ্যাপ্টার হয়, অ্যালজেব্রা একটা চ্যাপ্টার হয়। এবার এখানে দুটো চ্যাপ্টার মিলিয়ে দেওয়া আছে, আর অনেক ফর্মুলা। মানে এই জায়গাটায় না, তুই যদি ফর্মুলা না মনে রাখিস তাহলে তোর কিছুই হবে না। মানে তুই জাস্ট সলভ করতে পারবি না, তোকে ফর্মুলা মনে রাখতেই হবে। তো সেই জন্য এই চ্যাপ্টারটাকে অনেকবার রিভিশন দরকার। তো প্রথম ধাপে যারা করছিস তারা মিনিমাম 3 বার রিভিশন তো দিবি। 3 বার রিভিশন দেওয়ার পরে আমি আবার রিভিশন করিয়ে নেবো। তো সবাই 3 বার করে রিভিশন করবি যারা করছিস নাম্বার সিস্টেম। তো তুই 3 বার শেষ করবি, তারপরে মিক্সার অ্যাপ্লিকেশন কমপ্লিট করবি। আর আমি যা পড়াচ্ছি সেগুলো কন্টিনিউ করবি। ঠিক আছে? আর তোর বই বই হয়েছে বাঁধানো? হ্যাঁ, ছবি পাঠাবো। না, রাখ তুই ছবি। আর মানসী? কে? মানসী নাকি নাম? মানুষই আবার কি? দাদা এটা আমি শান্তনু। এটা আমার ও, দিদির নামে। ও, হ্যাঁ। কি করছো বলো তুমি? আচ্ছা। আহ, দাদা, অ্যারিথমেটিকের টাইম অ্যান্ড ওয়ার্ক করছি, আর এতে নাম্বার সিস্টেমই করছি। জিওমেট্রি শুরু করিনি, জিওমেট্রি আজকে প্রথম ক্লাস করছি। আচ্ছা, জিওমেট্রি যেমন ক্লাস করছিস তো কর। নাম্বার সিস্টেমের 240 খানা মতো কোশ্চেন আছে, ওই কোশ্চেনগুলো 3 বার দেখ। তুই কি জানিস না জানিস আমার দেখার দরকার নাই। আমি হুম। 3 বার করতে বলছি, তোকে 3 বার করতে হবে। ঠিক আছে? আ- হুম। আর এর অ্যারিথমেটিকে কি বাকি আছে? বাকি না, বাকি তো কিছুই নেই আমার, শুধু ওই মিক্সচার অ্যালিগেশনটা একটু বুঝতে সমস্যা হয়, আমি ওই জিনিসটা একটু কম বুঝতে পারি। তাছাড়া অ্যারিথমেটিকে কোথাও বুঝতে সমস্যা নেই। আর এর কিছু কিছু অঙ্ক বুঝতে অসুবিধা হয়, রেশিও প্রপোর্শন। তাছাড়া কোথাও তেমন বুঝতে সমস্যা নেই। আর একবার রিভিশন দে। ঠিক আছে? তারপরেও যদি অসুবিধা হয়, আমি দরকার হলে একটা এক্সট্রা ক্লাস নিব। যার যার ওই ক্লাসে যাদের প্রবলেম থাকবে তারা জয়েন করে প্রবলেম ক্লিয়ার করাবো। ঠিক আছে? আচ্ছা, হুম। আর শুধু ওই নি ভালো করে পড়। তুমি ওই 220টা ওটা ই থেকেই তুমি যেগুলো করেছো শুধু ওই 220টাই তো? আমি যেগুলো করেছি বলতে ওই বইয়ে যতগুলো অঙ্ক আছে। হ্যাঁ হ্যাঁ, ওটাই ওটাই, ঠিক আছে। হ্যাঁ। আর সাথী? আমার টাইম অ্যান্ড ওয়ার্ক চলছে অ্যারিথমেটিকের, আর হচ্ছে তোমার ওই নাম্বার সিস্টেমটা চলছে রিলেশন। আমার সিস্টেম কতবার হলো? 2বার কমপ্লিট হয়ে গেছে, 3 বছর। তাড়াতাড়ি 3 বার শেষ কর। ট্রেনের অঙ্কগুলো একটু একটু অসুবিধা হচ্ছে। যা অসুবিধা হচ্ছে লিস্ট বানাবি, আমাকে বলবি। আমি সামনের সপ্তাহে যাব। সামনের সপ্তাহে পড়াবো, যদি সময় পাই আমি 2 দিন পড়াবো সামনের সপ্তাহে। ঠিক আছে? যদি না পাই আমি পরীক্ষাটা নিবা? একদিন তো পড়াবোই। ঠিক আছে? তো পরীক্ষা নিবা সামনের সপ্তাহে? পরীক্ষা পরীক্ষা আমার তো প্ল্যান আছে নেওয়ার। এবার হুম, দেখি কতটা সময়ে কোলাতে পারি। যদি সময়ে না পারি, মানে হয়তো পড়ানোর পর
সেরকম সময় হলো না বা কিছু না, পরীক্ষা নেবো সামনের সপ্তাহে। কিসের পরীক্ষা বললাম জানা? টাইম অ্যান্ড ওয়ার্ক অ্যান্ড system. 5 সিস্টেম, ঠিক আছে, পরীক্ষা নেব। আচ্ছা তোর সাথী, তুই যেটা করছিস নাম্বার সিস্টেম 3 নম্বর বার শেষ কর। আর অ্যারিথমেটিকে যা অসুবিধা আছে আমাকে বলবি, আমি দেখিয়ে দেবো। আর যদি তোর অসুবিধা থাকে তুই আমাকে অনলাইন ক্লাসেও বলতে পারিস, আমি অনলাইন ক্লাসেও দেখিয়ে দেবো, ঠিক আছে? ঠিক আছে। ভালো করে পড়, ফাঁকি দিস নি। আর নয়ন, তোর কত দূরে ভাই? দাদা আমার পার্সেন্টেজ হয়েছে অনুপাত সমানুপাত, টাইম অ্যান্ড ওয়ার্ক, অ্যাভারেজ আর প্রফিট অ্যান্ড লস চলছে। আচ্ছা, বুঝতে অসুবিধা আছে? জায়গায় জায়গায় একটু সমস্যা হচ্ছে কিন্তু হয়ে যাচ্ছে। তুই প্রফিট লস শেষ করার পর শুরু থেকে প্রফিট লস পর্যন্ত আগে রিভিশন দিবি, ঠিক আছে? ঠিক আছে। পুরো ঠিক আছে। রিভিশন দিবি। রিভিশন হয়ে গেলে আমাকে বলবি, তারপর আমি নেক্সট কি করবি বলবো। প্রফিট লস হুম শেষ কর, আগে প্রফিট লস শেষ করে পুরোটাকে রিভিশন দিবি, তারপরে আগে আমাকে বলবি, ঠিক আছে? আর যত আজকেই তাড়াতাড়ি শুরু পারবি করছি। তত তাড়াতাড়ি কর। ঠিক আছে দাদা। আর রিজনিং হয়ে গেছে মোটামুটি? রিজনিং হয়ে গেছে। এখন রিজনিং এর মক গুলো দিলে কত পাস? 44 46। বাহ, দারুণ। অঙ্ক তো 50-এর কাছে নাম্বার হয়ে যাবে, কোনো চিন্তা নাই। একটু ধৈর্য ধরে আমি আমি দেখ, আমি কিছু বললাম, তোদের সবার হয়তো মনে হতে পারে না এ তো আমি পারবো, করবো না, আমি 3 বার করার কি দরকার, 2 বার করলে হবে। আমি বলছি 3 বার করতে, 3 বার কর। তোদেরকে পণ্ডিত হুম মনে করে না, আমি যা বলবো তাই করবি। আর হচ্ছে এদিকে ওই অ্যাডভান্সে তো কি করছিস তুই? ওই তো দাদা ট্রায়াঙ্গেল গুলো একবার দেখতে বললে ওগুলো করেছে। আচ্ছা, আগের দিন তুই ক্লাসটা করলে তারপরে নাম্বার সিরিজের ওখানে ছিলিস? বলো। শেষে ছিলাম দাদা, কয়েকটা অঙ্ক করেছি। আচ্ছা তো না, আচ্ছা ঠিক আছে, তাহলে নাম্বার সিস্টেম তুই এখন বন্ধ রাখ, আগে এদিকটা শেষ ওই করি, তারপরে 222 থেকে হয়তো 40। ঠিক আছে তুই নাম্বার শেষের সিস্টেম 18টা পরে অঙ্ক করেছি। শুরু থেকে রিভিশন, মানে শুরু থেকে করবি, ভিডিও দেখে করে নিবি। হুম আর রিয়া কত দূর হচ্ছে রে? কই রিয়া? সেও নাই মনে হয়। আচ্ছা, এবার দেখ, সবাই শোন। 13 ইংরাজি, অঙ্কটা, 13। হ্যাঁ, দাঁড়া দাঁড়া করাবো 1 মিনিট। রিজনিং এই ইংরাজি মিলনের সাথে কর, বেসিককে ভালোভাবে কমপ্লিট কর, তারপর ও যেভাবে প্র্যাকটিস করাচ্ছে কর। জিকেও মিলন যে বই থেকে পড়তে বলছে ওর মতন করে নে। রিজনিং আমি আশা করি তোদের সবার রেডি হয়ে গেছে। রিজনিং এ এখন ওই মক দিলে মোটামুটি 45-এর নিচে, মানে ধর 40-এর নিচে পাস কেউ এমন আছিস যে একদমই কম পাচ্ছিস? কেউ থাকলে বল। কেউ নাই, তার মানে রিজনিং এ 45 পাচ্ছিস মানে পরে যখন মক দেওয়া শুরু করবি, মানে ফাইনাল একদম টেক্সট বুক থেকে পুরো মক দেওয়া শুরু করবি, এ হয়ে গেছে, এর জন্য আর কিছু করতে হবে না, শুধু যেমন ভাবে মক দেওয়া দিবি। ম্যাথে অ্যারিথমেটিক আমাদের খুব ভালোভাবে হয়ে গেছে, যারা পরে এসেছিস বা হয়নি তারা ভিডিও দেখে দেখে কর। তো অ্যারিথমেটিক খুব ভালোভাবে করা আছে। একটু মানে সময় নে, কিন্তু যতটা পারিস নিজের মতন করে একটু তাড়াতাড়ি শেষ করার চেষ্টা কর, যাদের হয়নি তারা। অ্যাডভান্সে যেমন নাম্বার সিস্টেম হয়ে গেছে, মানে জিওমেট্রি চলছে, জিওমেট্রি হয়ে গেলে এরপরে আমরা করাবো মেনসুরেশন, তারপরে করাবো ট্রিগোনোমেট্রি, তারপরে হাইট অ্যান্ড ডিস্টেন্স, হ্যানা তেনা ছোট ছোট চ্যাপ্টার আছে। মেনলি আমাদের আর এই 2টো চ্যাপ্টার, মানে এই 3টে চ্যাপ্টার আমাদের বাকি আছে। তো এগুলো আস্তে আস্তে হোক, বুঝে বুঝে কর, ভালোভাবে কর। এবার অ্যাডভান্সের টোটাল জিনিসটাই কিছু ফর্মুলা বেসড, মানে তোকে ফর্মুলাগুলো খুব ভালোভাবে রেডি, মানে মাথায় রাখতে হবে। রেডি মানে কি, মাথায় রাখতে হবে, তবেই তোরা পরীক্ষায় সেই জিনিসটাকে রিকল করতে পারবি। তো সেই জন্য আমি যেভাবে বলছি, যেগুলো মুখস্থ করতে, যে ফর্মুলাগুলো মনে রাখতে, যতবার রিভিশন দিতে, একদম টু দা পয়েন্ট সেইগুলোকে কর। আর আরেকটা জিনিস হচ্ছে, সামনে আজকে শনিবার, নেক্সট শনিবারে আমি, শনিবার বা রবিবার একদিন পড়াবো, দেখবো। তো সেই দিন আমি আগে পরীক্ষা নেব। পরীক্ষা হবে টাইম অ্যান্ড ওয়ার্ক। ডেটটা আমি
তোদের সুবিধা মতো করবো। কেউ যদি সবাই যদি শনিবার না আসতে পারিস, আমি রবিবার পড়াবো, সেটা পরে গ্রুপে আলোচনা করব। টাইম অ্যান্ড ওয়ার্ক অ্যান্ড পাইপ অ্যান্ড সিস্টার্ন, এই দুটো চ্যাপ্টারের পরীক্ষা হবে। তো এই সপ্তাহের ভিতরে সবাই চেষ্টা কর, যে যেমন রিভিশন দিচ্ছিস দে, তার সাথে সাথে এই দুটো চ্যাপ্টার একবার দেখে নেওয়ার। এই চ্যাপ্টার দুটোতে যেন মানে অনেকের হবে অনেক দিন আগে করেছিস, এরকম যেন না থাকে। সবাই একটু এই চ্যাপ্টার দুটোকে, আর যদি সেরকম হয় মানে অ্যারিথমেটিকের রিভিশন বন্ধ রাখ, অ্যাডভান্সও যদি চাস বন্ধ রাখতে পারিস, নাম্বার সিস্টেম সিস্টেম, কিন্তু যেগুলো মানে কারেন্ট পড়াচ্ছি বা আজকে যেটা পড়াবো সেটাকে পড়। বল। জয়েন করাতে বলছে, দেখো তো। আজকে যেটা পড়াচ্ছিস সেটা পড়। কি আসছে? কেউ নাই তো? কই রে? আজকে যেটা পড়াচ্ছি সেটা পড়বি, কিন্তু অন্যান্যগুলো যদি একটু স্টপও রাখিস তো রাখিস, কিন্তু পাইপ সিস্টেম আর টাইম অ্যান্ড ওয়ার্ক খুব ভালোভাবে রিভিশন দিস। সামনের দিন আমি নাটনা এটা আগে পরীক্ষা নেব, তারপরে পরের পড়া পড়াবো। আচ্ছা চল আজকের পড়া শুরু করা যাক এবার। 13 নম্বর কোশ্চেন। দাদা মেন প্রবলেম তো, দাদা হ্যাঁ বল। হ্যালো, দাদা মেন প্রবলেম তো জিকে তে হচ্ছে গো, মানে এত পরিমাণে কোথার থেকে কোশ্চেন, যেরকম সিজিএল দিলাম তো স্টেটমেন্ট ওয়াইজ সব কোশ্চেন, মানে মাথা আচ্ছা খারাপ, শোন, ধারণার বাইরে সব। আচ্ছা শোন আমার কথা শোন, তারপরে আর প্রবলেম থাকবে না, একদম টোটকা দিচ্ছি। আচ্ছা। জিকে আমি পরীক্ষা দিতাম, আমার বন্ধু পরীক্ষা দিত একটা, ও ডব্লিউবিসিএস এর মেন্স ফেন্স সব পাস করে চলে আসতো। এবার আমি পরীক্ষা দিতাম, আমি পেতাম 12 50-এর ভিতরে, ও পেয়েছিল 8। ও তো আমার থেকে দিকে অনেক বেশি জানে। আমি এটা পেয়েছিলাম আন্দাজে, আর ও এটা পেয়েছিল জেনে। ও ব্যাপার হচ্ছে জিকে যতই পড়িস, জিকের কোনো গ্যারান্টি নাই, যে যতই পড়ে যাক। এবার একদম সঠিক। ডব্লিউবিসিএস এ কেউ যদি সিলেক্টেডও হয়, এসএসসি জিকেতে ছেলে পেলে গিয়ে তো আমি জিকে ও করতাম। গ্যারান্টি দিয়ে ওর বলার ক্ষমতা নাই যে আমি 20 পাবো, কেউ বলতেই পারবে না। ঠিক আছে? তো সেই জন্যে যে যে সাবজেক্ট যতটা রেসপেক্ট ডিজার্ভ করে তাকে ততটাই রেসপেক্ট দে। রিজনিংকে সব থেকে বেশি রেসপেক্ট দে, কারণ কি এ তোকে 50-এ 50 নাম্বার দিবে। ম্যাথ একেও দে, কারণ এ ভালো করে করলে 50-এ 50-ও পাওয়া যায়, যার ক্যালকুলেশন ভালো। সবার ক্যালকুলেশন অত ফাস্ট হয় না, কিন্তু 45 তো পাওয়াই যায়। ইংরাজিও তাই, মোটামুটি জানলে 40 থেকে 45 পাওয়া যায়। আর জিকে হচ্ছে সব থেকে ধোঁকাবাজ সাবজেক্ট। তুই যতই পড়িস, তুই 10ও পেতে পারিস, তুই 5ও পেতে পারিস, তুই 20ও পেতে পারিস, তুই 25ও পেতে পারিস। এর থেকে বেশি পাওয়া মানে ভগবানকে পাওয়া। ঠিক আছে? তো যে দেখো সাবজেক্ট, হিসাব মতো আবার ওটাই বেশি পড়তে হয় সব হ্যাঁ থেকে। এবার এর ভিতরে আবার 6খানা সাবজেক্ট আছে। ঠিক আছে? তো তুই এত পড়ে গিয়ে 10 পেলি, আর এখানে একটা সাবজেক্ট থেকে 45। আর তুই যদি এই সাবজেক্টগুলো ভালোভাবে করতে পারিস, তুই এমনি চাকরি পেয়ে যাবি। আমি আজ পর্যন্ত কোনোদিন ওই লুসেন্টের বইও পড়িনি। ঠিক আছে? এবার আমি পড়িনি মানে তোরা পড়িসনি বলছি না, কারণ আমাদের সময় সিজিএল এ শুধু প্রিলিমসে 50 নাম্বার জিকে থাকতো, আর কোথাও জিকে থাকতো না। এখন যেমন সিজিএল এর মেন্সেও জিকে আছে, তো জিকে তোরা পড়, আমি বলছি কিভাবে পড়বি, কিন্তু জিকে নেই মাথা খারাপ করিসনি। আমার টার্গেটই হবে এই তিনটিতে নাম্বার তোলা। আমি টার্গেট রাখতাম এই তিনটেতে 150-150-এর ভিতরে আমি 140-এর উপরে নাম্বার পাবো। আমি এবার 17, 18, 19, 20 এইসব পরীক্ষাগুলোই আমার এই 120 টার্গেট করেছিলাম, কিন্তু ওই 120 এই 140 টার্গেট করেছিলাম, 120 থেকে 35-এর ভিতরে আটকে ছিলাম। কিন্তু 2021-এ যেটা আমি ইনকাম ট্যাক্স পেলাম সেটা আমি 142 পেয়েছিলাম, মানে এই 150-এর ভিতরে 142 পেয়েছিলাম। ম্যাথে 50 পেয়েছিলাম, জিআই 50 পেয়েছিলাম, আর ইংরাজিতে মনে হয় 42 পেয়েছিলাম। আর বাকিটা জিকেতে পেয়েছিলাম, দিয়ে একদম খুব সুন্দর নাম্বার হয়ে গেছিল। এবার আমি বলছি যে যতই পড় জিকে তোকে কোনো গ্যারান্টি দেবে না যে তুই এত নাম্বার পাবি, কিন্তু এইগুলোই আছে। তো এইগুলোই আছে মানে কি,
এগুলোর একটা নির্দিষ্ট সিলেবাস আছে যে জিআই এর এই জায়গা থেকে কোশ্চেন আসবে, ম্যাথের এই চ্যাপ্টারের ভিতর থেকে কোশ্চেন আসবে। এবার ম্যাথে কি হতে পারে, একটু ঘোরানো কোশ্চেন হতে পারে, কিন্তু পারবো না এরকম তো ব্যাপার না। আর যেগুলো আমি পারবো না সে সবাই পারবে না, ওসব ভেবে আমার লাভ নাই। তো যেগুলো আমি পারবো আমাকে মাথা ঠান্ডা করে পরীক্ষায় করে আসতে হবে। ইংরাজিও তাই সব মোটামুটি জানাশোনায় আসবে, শুধু সিনোনিম অ্যান্টোনিম এইসবগুলো একটু আলাদা আসতে পারে, তো ঠিক আছে সেগুলোও গেস করা যায়। কিন্তু জিকে তো তোকে যদি বলে এখন পুতিনের দাদুর নাম কি ছিল, সেটা তো আমার পক্ষে জানা সম্ভব না, আর কেউই জানবে না। তো তুই 5 পাচ্ছিস মানে ধরে রাখ তোর শিফটে সবাই মোটামুটি 5-7ই পাবে। তো জিকে নিয়ে অত মাথা খারাপ করতে হবে না। জিকেতে কি করতে পারিস, এক মিনিট মুছিয়ে, জিকেতে কি করতে পারিস, জিকের জন্য একটা সিম্পল স্ট্র্যাটেজি ফলো কর, যে একটা বই আমি পড়ব, মোটামুটি ঠিকঠাক ভাবে একটা বই আমি পড়ব। এবার আমাদের সময় ছিল এই বইটা হচ্ছে লুসেন্ট, আমরা সবাই মোটামুটি লুসেন্টকে পড়ার চেষ্টা করতাম। তরুণ গোয়াল, অনেকে এখন তরুণ গোয়াল পড়ে, তরুণ গোয়ালও খুব ভালো বই, লুসেন্টও খুব ভালো বই, যে কোনো একটা বই খুব ভালোভাবে পড়, বারবার পড়। এখন অনেকে আবার পারমাড এসএসসির বই পড়ে, তো এটাও পড়তে পারে, সেটাও ভালো বই। এবার জিকের 6খানা সাবজেক্টের ভিতরে একজনের পক্ষে সব সাবজেক্ট ভালো লাগে এরকম হতেই পারে না, আর যেটা ভালো লাগবে না সেটা তুই পড়বি না এটাও হতে পারে না, তোকে পড়তে হবে ভালো লাগুক আর না লাগুক। ইতিহাস ভালো লাগে, ভালো করে পড়, এখানে বেশি থাকে না, হয়তো 50টা পৃষ্ঠা থাকে, 50টা পৃষ্ঠার ভিতরে মোটামুটি যা আছে ওর ভিতর থেকেই কোশ্চেন আসবে। আর ওর ভিতর থেকে যদি না আসে তুই করবি না, দরকার নাই, আমার ওই বইয়ের মধ্যে থেকে আসলে আমি করবো, না হলে করবো না, এই হচ্ছে আমার সিম্পল স্ট্র্যাটেজি। হিস্ট্রি করলি, জিওগ্রাফি করলি, পলিটি মানে ধর এই সংবিধান এটাকে একটু পড়ে নিলে ভালো হবে। ইকোনমিক্স আমার ভালো লাগতো না, স্যার কিন্তু মোটামুটি একটু পড়ে রাখ, যাতে বেসিক জায়গা থেকে কোশ্চেন আসলে আমরা করতে পারি। তারপর স্ট্র্যাটেজিকে থাকে, সায়েন্স থাকে, ওইগুলো যতটা সম্ভব করার চেষ্টা কর, ঠিক আছে। আর ওই একটা বই ফলো কর, তরুণ গোয়েল করলে কর, পারমার করলে পারমার পড়, লুসেন্ট করলে লুসেন্ট পড়, যেখানে অসুবিধা হবে মিলনের কাছ থেকে বুঝে নি। তাছাড়াও যদি কোনো জায়গায় অসুবিধা হয়, কোনো একটা টপিকে অসুবিধা হলো, ধর কোষ বিভাজনে অসুবিধা হচ্ছে, ইউটিউবে সার্চ কর, ভিডিও দেখার কোনো অসুবিধা থাকবে না। এইরকম ভাবে প্রত্যেকটা সাবজেক্ট, যে সাবজেক্টগুলো ভালো লাগে তো পড়বি, যেগুলো ভালো লাগে না সেগুলো পড়ার চেষ্টা করবি, এবং এই একটা বইকে মোটামুটি 10 থেকে 12 বার রিভিশন দিতে হবে, মোটামুটি এই বইটাকে একদম নখদর্পণে রাখতে হবে। এই বইয়ের ভিতর থেকে কোশ্চেন আসলে তুই করবি, আর না হলে তুই করবি না, দরকার নাই আর পড়ার, এতেই হবে। এবার তার সাথে ধরো এই কারেন্ট অ্যাফেয়ার্স গুলো পরীক্ষার আগে আগে একটু দেখে নিবি, বাস এইটুকুই। এর এর ভিতর এইটুকু করলেই তুই হয়তো 10ও পেতে পারিস, 25ও পেতে পারিস, আর যা পাবি তাতে কাজ হবে, বুঝতে পারলি? তো জিকে নিয়ে কোনো টেনশন নেওয়ার ব্যাপার নাই। বল, আর কোনো ডাউট আছে? না দাদা, ঠিক আছে। আচ্ছা, ভালো করে পড় সবাই, দারুণ হবে। আচ্ছা, কে 13 নম্বরটা কে বললি? আমি বললাম 13 নম্বর একটু আমি বুঝতে পারিনি। 13 নম্বরটা বলছিস? বল। রাইট অ্যাঙ্গেল। সে তো বুঝতে পেরেছি, কিন্তু দাদা যে এটা দেখিয়েছিল সেটাই একটু দাদা তুমি বলো। এ ইজ এক্স ডিগ্রি, বি ইজ ওয়াই ডিগ্রি, সি এটা একটা ইকুয়েশন দেওয়া আছে 4x প্লাস ওয়াই সমান 10। আচ্ছা, এই ইকুয়েশনটাই, সরি মাইনাস, এই ইকুয়েশনটায় কটা ভেরিয়েবল আছে? দুটো। বল রাজেশ। হ্যাঁ, দুটো, এক্স ওয়াই। এবার কোনো ইকুয়েশনে যখন দুখানা ভেরিয়েবল থাকে, সেই এক্স ওয়াই এর মানে ওই দুটো ভেরিয়েবলের ভ্যালু বের করতে গেলে আমার দুটো ইকুয়েশন দরকার। এখানে তো একটা ইকুয়েশন দেওয়া আছে, তার মানে আর একটা ইকুয়েশন নিশ্চয়ই আছে, খুঁজতে হবে কি আছে। দেখ, এ এক্স বি ওয়াই আর সি এটা। আচ্ছা, একটা ত্রিভুজের তিনটে কোণের যোগফল কত হয়? 180 হয়। তাহলে এক্স প্লাস হ্যাঁ ওয়াই প্লাস ওয়াই প্লাস 20 সমান 180। তাহলে এক্স প্লাস 2y সমান 160 হলো। আর হ্যাঁ এটা হ্যাঁ। হচ্ছে 4x মাইনাস ওয়াই সমান হচ্ছে 10। এটার সাথে এটা কি, এটা 2y এটা y, তাহলে এটাকে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে 8x মাইনাস 2y সমান 20। তাহলে এই ইকুয়েশন আর এই দাদা ইকুয়েশন যদি দাদা যোগ, বল। এই এই 2 দিয়ে গুণ করার কনসেপ্টটা আমি বুঝতে পারছি না। এটাকে বলে
কি পদ্ধতি বল? দাদা অপনয়ন বলা হয়। অপনয়ন পদ্ধতি। এগুলো 9-10 পড়িয়েছিল রে। আমি পড়িনি দাদা। দাদা 9-এ আছে, ও পড়েছে, আমাদের ক্লাস 9-এর সিলেবাসেই আছে এটা। আচ্ছা, এটা x প্লাস 2y, তাই তো? হ্যাঁ, x প্লাস 2y। আচ্ছা, তাহলে একটা ইকুয়েশন পেলাম, x প্লাস 2y সমান 160, 4x মাইনাস y সমান 10। আচ্ছা, আমাকে বল, এই দুটো ইকুয়েশনে দুখানা ভেরিয়েবল আছে, দুখানা ইকুয়েশন আছে, মানে আমাকে বের করা সম্ভব। এবার হুম এখানে x এর ঘাত কত আছে, মানে সহগ ঘাত না, 1। এই যে x এর এদিকে যেটা থাকে এটাকে বলে সহগ, আর এই উপরে যেটা পাওয়ার থাকে এটাকে বলে ঘাত। তাহলে এখানে যদি হ্যাঁ 1 মানে একটা x, আর এখানে কটা x আছে, 4টে। 4টে। হ্যাঁ এবার দেখ, এই ইকুয়েশন থেকে এই ইকুয়েশন যদি বাদ দিলে x টা কাটাকাটি হবে। না। কিভাবে কাটাকাটি হতে পারে? এই x এর জায়গায় যদি 4x হতো, তাহলে 4x হুম করতে গেলে এই টোটাল ইকুয়েশনটাকে 4 দিয়ে গুণ করতে হবে না? হ্যাঁ 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 এর নিয়ম হচ্ছে, এর সহগ আর এর সহগের এলসিএম কত, লসাগু কত, 4। হ্যাঁ তাহলে এই এলসিএম বা এলসিএম এ যেতে গেলে এই উপরটাকে কত দিয়ে গুণ করতে হবে, 4 দিয়ে গুণ করতে হবে, আর নিচটাকে কত দিয়ে গুণ করতে হবে, 1 দিয়ে গুণ করতে হবে। বুঝতে পারলি? বা সিম্পল জিনিস, এর সহগ দিয়ে উপরের ইকুয়েশনকে গুণ কর, এর সহগ দিয়ে নিচের ইকুয়েশনকে গুণ কর। বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ তাহলে এখন কত হলো, 4x প্লাস 8y সমান 640, আর 4x মাইনাস y সমান 10। আচ্ছা, এবার উপরের ইকুয়েশন থেকে নিচের ইকুয়েশন যদি যোগ করি, তাহলে x কাটাকাটি হবে? না দাদা, হ্যাঁ, কি করলে হবে? মাইনাস করলে। হ্যাঁ, বিয়োগ করলে হবে। তাহলে যদি এই উপরের ইকুয়েশন থেকে নিচের ইকুয়েশন বিয়োগ করিস, তাহলে দেখ, এইটা মাইনাস এইটা, তার মানে এই মাইনাসটা যখন সবার এখানটায় গুণ হবে, তো সবার এই সামনের চিহ্নগুলোকে পাল্টে দিবে। এটা মাইনাস হয়ে যাবে, হুম, এটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে, তাই না? হ্যাঁ 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 ঠিক আছে, তো আমরা যখন অপনয়ন করি, তখন আমরা নিজেদের সুবিধার জন্য কি করি, যে উপরটা থেকে নিচটা মাইনাস করব মানেই কি, এর চিহ্নগুলোকে পাল্টে দিই, উল্টো করে দিই। তাহলে উপর থেকে যখন নিচটাকে মাইনাস করব, এটা কাটাকাটি হয়ে যাবে, এটা 9y হবে, এটা 630 হবে। তাহলে y সমান কত, 70। বোঝা গেল? হ্যাঁ বুঝতে পেরেছি। আচ্ছা, এবার এই জিনিসটা যদি, এটা তো x দিয়ে করলাম। আচ্ছা, এখানে y এর সহগ কত ছিল, এখানটায় 2 আর 1। এখানে 1, তাহলে হুম উপরটা কত দিয়ে গুণ করব, 1 দিয়ে নিচে 2। আচ্ছা বুঝতে পেরেছি বুঝতে পেরেছি 2 বুঝতে পেরেছি। দিয়ে। তাহলে দেখ কর, এটা হ্যাঁ করলে হ্যাঁ, কত হ্যাঁ, হবে, x প্লাস ঠিক টু আছে। ওয়াই সমান 160, আর 8x মাইনাস 2y সমান 20। এবার দেখ, যোগ করব না বিয়োগ করব, বল? হ্যাঁ দাদা বলো। এবার যোগ করব না বিয়োগ করব? এটা তোমার যোগ করব। হ্যাঁ, যোগ কর। তাহলে 9x সমান হবে 180, x সমান হবে 20। এবার এই x হ্যাঁ সমান 20 বুঝতে পেয়ে পেরেছি। গেলি, x সমান 20 যে কোনো ইকুয়েশনে বসিয়ে দে, 20 প্লাস হ্যাঁ হ্যাঁ 2y দাদা। সমান 160, এইভাবে বেরিয়ে যাবে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, এবার লেভেল 2 এর কত অঙ্ক? 1 নম্বর অবধি হয়েছিল আগের ক্লাসে, 2 থেকে হবে। আচ্ছা, 2 নম্বরটা কর। আজ তোদেরকে করতে বলেছিলাম তো, এটা কেউ করিসনি? বল, 2 নম্বরটা পারবি? একটু দাঁড়াও দাদা দাদা, দাদা একটু দাঁড়াও। এগুলো তোদের বাড়িতে করা দরকার ছিল। আচ্ছা, 2 নম্বরটা সবাই চেষ্টা কর, আমি একটা ফোন করছি।
হ্যালো 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 শুনতে পাচ্ছিস? হ্যাঁ দাদা শোনা যাচ্ছে। আচ্ছা, আওয়াজ কি আগের থেকে কম কম হচ্ছে নাকি কম ঠিক আছে? আসছে দাদা, আওয়াজ কম আসছে। এখন ঠিক আছে? হ্যাঁ দাদা ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, হলো কারোর? আর 10 সেকেন্ড, আর 10 সেকেন্ড। দৌড় গরু। দাদা কোয়েশ্চেনটা দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না? এক মিনিট, এক মিনিট থাম। ঠিক আছে রে এবার? হ্যালো হ্যালো হ্যাঁ দাদা শোনা যাচ্ছে, বলো। হ্যাঁ, এবার দেখতে পাচ্ছিস? দাদা স্ক্রিন দেখা যাচ্ছে, হ্যাঁ। হ্যাঁ দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। আচ্ছা বল, এটা কার কার হয়নি বল? 27 কি উত্তর? তাহলে আমার হয়ে আমার গেছে। 27 হয়েছে দাদা। 27 হলে 27 উত্তর আবার কি? কার কার হয়নি বলতো? হয়নি দাদা, আমি প্রথম করছে আসেনি। কে কে তুমি? শান্তনু। গরু। বলতে দেখ, ইন দ্য গিভেন ফিগার এম ইকুয়াল টু এডি, মানে এই বাহুটা আর এই বাহুটা সমান, আমি আর ছবি আঁকছি না। বি ইজ ইকুয়াল টু 63 ডিগ্রি, এটা 63 ডিগ্রি। সিডি ইজ দ্য অ্যাঙ্গেল বাইসেক্টর, সিডি অ্যাঙ্গেল বাইসেক্টর মানে এটা যা হবে উপরটাও তাই হবে, মানে উপরটাও থিটা হলে নিচটাও থিটা হবে। তোরা খাতায় যখন ছবি আঁকবি আঁকবি। এমএসি, এমএসি মানে এইটা কত হবে বের করতে বলছে। ঠিক আছে, বুঝলা বন্ধুবর? ইয়া। আচ্ছা, এটা যদি থিটা হয়, এটা যদি 63 হয়, এই অ্যাঙ্গেলটা কত?
অ্যাঙ্গেল এম ডি এ এটা সমান বলা যায় যে 63 প্লাস থিটা। দেখ ডি এ ডিবিসি ত্রিভুজের বহিস্থ কোণ এটা এ ডি এম বা এম ডি এ, তাহলে এটাকে বিপরীত অন্তস্থ কোণগুলোর যোগফলের সমান, হ্যাঁ মানে এম ডি এ সমান থিটা প্লাস 63। এবার দেখ এই বাহু আর এই বাহু যদি সমান হয় তাহলে এর অপোজিট কোণ আর এর অপোজিট কোণ সমান, তাহলে এ এম ডিও কত বল? 63 প্লাস থিটা। তাহলে এ এম ডি এটা হচ্ছে 63 প্লাস থিটা। আচ্ছা আবার উল্টো ভাবে যদি দেখি, এ এম সি ত্রিভুজের এ এম ডিটা বহিস্থ কোণ, তাহলে এই বহিস্থ কোণ এইটা 63 প্লাস থিটা, আবার এইটার এইটার যোগফল সমান এইটা একটা থিটা, তাহলে এটা 63 না? বা এরকম ভাবে দেখ, এটা যদি থিটা হয় এটা যদি এক্স হয় তাহলে এটা কত এক্স প্লাস থিটা, এক জায়গায় পাচ্ছি এক্স প্লাস থিটা আর এক জায়গায় পাচ্ছি 63 প্লাস থিটা, তাহলে এক্স সমান কত 63, মানে এটা সমান 63। বা ভাব এইটার ভ্যালু কত পেলাম 63 প্লাস থিটা, উল্টো দিকে দেখতে গেলে এই কোণটা এইটার আর এইটার যোগফলের সমান, তাহলে এটা যদি 63 প্লাস থিটা হয় আর এটা যদি থিটা হয় তাহলে এটা কত 63 ডিগ্রি। তাহলে যারা যারা 27 করেছিল সবাই ভুল করলা। দাদা ও সঠিকই দাদা সঠিকই যাচ্ছিল, ওই লাস্ট লাইনে গিয়ে আর আসেনি, ঠিকই আছে। সবাই বুঝতে ঘাস পারলি? খাওয়া তো বাজে কথা হয়ে গেল। না না এমনি সোজা তো, বুঝতে না না, পারলি সবাই? 27 হলো বুঝতে পারলাম না তাহলে। সবার কোথায় ভুল হলো বুঝতে পারলি? হ্যাঁ হ্যাঁ দাদা, ওই অতদূর নিয়ে এসছিলাম, মানে এম কোণটার মানে ডিএমএ কোণটার যে মানটা বের করলে অত দূরও এসছিল, তারপরে ওইটা যেই এমএসসিটা বহিস্থ কোণ ভাবা যাবে, বা এই সরি ডিএমএ কোণটাকে বাকি এই এ কোণ আর সি কোণের বহিস্থ কোণ ভাবা যাবে দিয়ে দুটোর সামের সমান ওই জায়গাটা আর আনতে পেরেছিলাম না। ঠিক আছে। ঠিক আছে, আর কারোর অসুবিধা নাই তো? আমি তোদেরকে বারবার বলছি অঙ্কগুলো নিজেরা কর, তোদের কিন্তু এইগুলো বাড়িতে করে আসার কথা ছিল, আমি করাবো না। আমি তো তোদের যেগুলো আটকাবে সেগুলো করাবো। এখানে যদি আমি ধরে ধরে করাতে যাই তো তোদের মাথা কিভাবে খুলবে? তোদের নিজেদের শিখতে গেলে তো নিজেদেরকে করতে হবে না? আচ্ছা, এই কোশ্চেনটা দিচ্ছে, এই একটা স্টার আছে, বলছে এই কোণগুলো যোগফল কত, তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছিস নি দুখানা ত্রিভুজ আছে, তাহলে দুখানা ত্রিভুজের কোণাগুলোর যোগফল দুখানা 360 180 ডিগ্রি। 360। বুঝতে পারলি? এসব বুঝতে কমন পারলি? ব্যাপার। হ্যাঁ হ্যাঁ দাদা। এইটা করার একটা ফর্মুলা আছে, ফর্মুলা কি, যতগুলো বাহু -4 ইন্টু পাই। এখানে কতগুলো বাহু ছিল? 6খানা, তাহলে 6 - 4 ইন্টু পাই, পাই মানে কত 180 ডিগ্রি, তাহলে 2 ইন্টু পাই মানে 360 ডিগ্রি। তাহলে কি দেখতে হবে, শর্টকাট ফর্মুলাটা কি, যতগুলো বাহু আছে বাহুগুলো -4 ইন্টু 180 ডিগ্রি হচ্ছে অ্যান্সার। বোঝা গেল? এবার দেখ, ওইটা তো ছিল সহজ তারা, এখানে তুই এই ফর্মুলাটা জানিস নি, ফর্মুলাটা না জেনে এটা বের কর যে এই এই ফিগারে এই সব কোণাগুলোর যোগফল কত হবে, এই প্রত্যেকটা কোণার এ বি সি ডি ই এফ জি এইচ আই জে। তোরা বের কর এ বি সি ডি ই এইগুলোর যোগফল কত হবে, সবাই কর, ফর্মুলা না ব্যবহার করে কর। বাহু কটা দেখি আগে। ফর্মুলা ব্যবহার করবি না কিন্তু, তোদেরকে মা এমনিতেই তাহলে কি করতে করে হবে, বুঝবো? মাথা লাগা।
দাদা 720 হবে? ফর্মুলা বাদে হচ্ছে না। হ্যালো, হচ্ছে রে? 720। দেখ, এমনি ফর্মুলা ছাড়া কে করতে পেরেছিস? দাদা ফর্মুলা ছাড়া গুণে করেছি 720 হয়েছে। এবার আমি করি। ধ্যাৎ, এমনি তো ভুল করেছিস। আচ্ছা দেখ, এটা একটা কোণ, আমি ধরলাম এটা আলফা। আচ্ছা, এই কোণটা মানেই বলতে পারি এই কোণটা অন্য কালার দিই, এই কোণটা প্লাস এই কোণটা বলতে পারি এ জি এফ, এই কোণটায় বহিস্থ কোণ না, এই কোণটা সমানই হয় না, এই কোণ প্লাস এই কোণ। কি রে? দাদা বুঝতে পারছি না, প্রথম থেকে বলো। থাম ভাই 1 মিনিট। আচ্ছা আমাকে একটা কথা বল, এই সবাই আছিস তো? দেখ, এই কোণটা তো ঠিক আছে, এই কোণটা যেমন হলো, এবার এই কোণটা, এই কোণটা মানে বলতে পারিনি এইটা প্লাস এইটা, একটা তো কোণ হলো এ, একটা কোণ আমাকে এ যোগ করতে বলেছিল, এ পেয়ে গেলাম। আচ্ছা এই যে জি, এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা মানে বলতে পারিনি সি প্লাস ই, বলতে পারি কি না? এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজের এটা বহিস্থ কোণ আর বিপরীত অন্তস্থ কোণ এই দুটো, তাহলে এই কোণটা সমান হবে না এটা প্লাস এটা। হ্যাঁ 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 হ্যাঁ। একইভাবে এই কোণটা সমান এফ ডি বি ত্রিভুজের বহিস্থ কোণ এটা, বিপরীত অন্তস্থ কোণ এটা এটা, তাহলে এফ সমান বলা যায় ডি প্লাস বি, হবে? হ্যাঁ দাদা, হ্যাঁ হ্যাঁ। এই যে এই কোণটার, এই ত্রিভুজটার বহিস্থ কোণ এটা, বিপরীত অন্তস্থ কোণ ডি আর বি, তাহলে হ্যাঁ এ প্লাস এফ প্লাস জি, এ প্লাস এফ প্লাস জি করা মানেই এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই করা, তাহলে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই, এইটা মানেই হচ্ছে এ প্লাস জি প্লাস এফ, বলা যায়?
হ্যাঁ দাদা, হ্যাঁ সব মাথার উপর দিয়ে যাচ্ছে, কিন্তু ঠিক আছে বলো। বুঝতে পারলি? হ্যাঁ কি হ্যাঁ বুঝতে বুঝতে পারিসনি বল? পেরেছি। আমি এটা বুঝতে পারলাম না, বলো। থাম। থাম। দেখ ফিগারটা তো এরকম ছিল। আমাকে বের করতে বলছে a প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই প্লাস এফ, সরি এফ না ই। এবার ধর বি, বি থাকলো। আচ্ছা এই অ্যাঙ্গেলটা মানেই, দেখ এই অ্যাঙ্গেলটা মানেই এ এন ডি, এই ত্রিভুজের এটা বহিস্থ কোণ, বিপরীত অন্তস্থ কোণ এটা এটা। তাহলে এন সমানই তো ডি প্লাস এ, তাই না? হ্যাঁ দাদা একদম। আবার এম ই সি, এই ত্রিভুজটার এম এম ই সি, এই ত্রিভুজটার বহিস্থ কোণ এটা। তাহলে এম সমানই ই প্লাস সি, বলা যায়? হ্যাঁ তাহলে ডি আর এর জায়গায় লিখতে পারি এন, বি সরি ই আর সি এর জায়গায় লিখতে পারি এম, আর বি আছেই। তার মানে টোটাল কোণগুলোর যোগফল মানে কি বি প্লাস এম প্লাস এন না? হ্যাঁ 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 বল দেখ আমার কি ছিল, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই, ডি প্লাস এ মানে এন। তাহলে ডি আর এ সরিয়ে দে, এর জায়গায় আসলো এন, বি ছিল বি থাকলো, সি আর ই মানেই কি এম। তাহলে এই সবগুলোর যোগফল মানে বি প্লাস এম প্লাস এন। এইটা একটা ত্রিভুজের তিনটি কোণের যোগফল কত হয় বল? 180 180 180। তাহলে অ্যান্সার হবে 180 ডিগ্রি। বুঝতে পারলি? আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দাদা ফর্মুলাতে গেলে আগেরটার তো থেকে হবে সম্পূর্ণ ডিফারেন্ট। n মাইনাস 4 ইন্টু 180 ডিগ্রি। হ্যাঁ ওটা তো সিম্পল ছিল। এখানে কটা বাহু আছে দেখ, 5খানা আছে। তাহলে 5 মাইনাস 4 মানে কত, 1, 1 ইন্টু 180 ডিগ্রি মানে 180 অ্যান্সার। দাদা এরকম করলে তো হয়ে ছিল। তুই বলেছিলে ফর্মুলা না দেখতে, কিন্তু পরে দেখেছিলাম। হ্যাঁ দাদা ফর্মুলা দেখে 180 এসেছে। হ্যাঁ আমি বেসিকটাকে বোঝানোর জন্য বললাম। 5এরটা কর। হলে বল তাড়াতাড়ি। আর এই করে আমার আধার কার্ড আসতে হলে
হচ্ছে না দাদা। হ্যালো, হয়নি? হচ্ছে না। আরে এই অঙ্ক তোরা তো আগেই করেছিলি। ও, এবার হবে। এবার কর। দেখ এটা সোজা। এইটুকু মানে এইটা প্লাস এইটা, এইটুকু মানে এইটা প্লাস এইটা, তাহলে টোটালটা মানে এইটা প্লাস এইটা প্লাস এইটা, তখন অ্যান্সার হবে আলফা প্লাস বিটা প্লাস গামা। এটা সবাই পারবি। 6 নম্বরটা কর। সবাই 6 নম্বরটা কর, 5 নম্বরটা পারবি। হলো রে? হ্যালো? দাঁড়াও দাদা, দাঁড়াও। ব্রেন এখন অ্যাক্টিভ হচ্ছে না, তুমি থামো। হয়েছে রে? আরে একটু থামো, হলে বলছি দাদা, একটু ধুর, থামো। এত সময় আছে নাকি? তাহলে বলো তুমি। না না, কর। মাথা খারাপ। তুই কি খাচ্ছিস রে? কে? তুই? রুটি। শালা গরু খাওয়ার মতো শব্দ হয়েছে তো। ভাত টাত খেয়ে উঠলাম, দিয়ে আবার খিদে লেগে গেল। আরে কর কর কর, অঙ্ক কর, অঙ্ক কর। ওটা 99, মানে বিডি প্লাস যদি 81 হয়, হ্যাঁ, তাহলে তোমার হচ্ছে ওটা যদি 99 হয়, তাহলে দুটো সমান হ্যাঁ, সমান কোণে ওরকমই উল্টো হয়ে দিকে যাবে এটা। মানে। এ দেখ। ও, ও, আচ্ছা, কারোর হয়েছে কি? না। দেখ, এই বাহু সমান, তাহলে এর অপোজিট অ্যাঙ্গেল আর এর অপোজিট অ্যাঙ্গেল সমান, তাহলে এটাও হলো। বোঝা গেল? হ্যাঁ। আচ্ছা, এবার এই ত্রিভুজটার ক্ষেত্রে এইটা আর এইটা সমান, তাহলে এর অপোজিটে যা হবে এর অপোজিটে তাই হবে। আমি ধরে নিলাম, ধর এটা থিটা, তাহলে এটাও থিটা, তাই তো? হুম। এই দুটো থিটা হলে এটা কত? 2 থিটা। হ্যাঁ, ওটা বহিস্থ কোণ, হ্যাঁ। আবার এই বাহু আর এই বাহু সমান ছিল, তাহলে এইটা 2 থিটা হলে এখানে যেটা এক্স লেখা ছিল এটাও 2 থিটা। আমি এক্স এর গল্পতে Yes. গেলাম না, মানে আমি এক্স এর দিক থেকে গেলাম না, উল্টো দিক থেকে ধরলাম হ্যাঁ। যে এই বাহু, দেখ এই ত্রিভুজটার এ বি সি ত্রিভুজের এই বাহু সমান, মানে অপোজিট কোণ, এটা এক্স
এটাও এক্স, ওই এক্স না সরি থিটা, ধর এক্স যেহেতু এখানে দেওয়া আছে, তাহলে এই দুটো থিটা হলে এটা 2 থিটা। আবার এসিডি ত্রিভুজের এই বাহু সমান, তাহলে এটা 2 থিটা হলে এটাও 2 থিটা, এটা এক্স এর জায়গায় 2 থিটা। আচ্ছা এবার বড় ত্রিভুজটার এইটা থিটা এইটা 2 থিটা, তাহলে এটা কত 3 থিটা না? তাহলে থিটা সমান কত 27 ডিগ্রি। বুঝতে পারলা? পারলাম, কিন্তু 27 ডিগ্রি অ্যান্সারে নাই। কি চেয়েছে? 2 থিটা তাহলে 54 ডিগ্রি হয়ে যাবে। ও ভ্যালু অফ এক্স চেয়েছে, এক্স এর জায়গায় তো আমার 2 থিটা হয়েছে না, তাহলে এটা অ্যান্সার হবে 54 ডিগ্রি। 54 ডিগ্রি। আচ্ছা এবার এই অ্যাঙ্গেলটা, এই এই ত্রিভুজটা, এটা কর সবাই। তোদের অনেকের সাথে আমার দেখাই হয়নি। এ বি সি একটা ত্রিভুজ, যেখানটায় এই সরি এ বি সি উল্টো লিখলাম, এ বি সি ডি মাঝখানে, এটা সমান, এই হচ্ছে ছবি দেওয়া আছে। বিসি সমান সিডি, মানে এই যে ছবিটা অ্যাকচুয়ালি পারফেক্ট হয়নি, যে বিসি সমান হবে সিডি। এবার বলছে এ বি সি মাইনাস বিএসি, অ্যাঙ্গেল এ বি সি মাইনাস অ্যাঙ্গেল বিএসি সমান 30 ডিগ্রি। এ বি সি মানে টোটালটা মাইনাস বিএসি মানে এটা, এটা হচ্ছে 30 ডিগ্রি। দ্য মেজার অফ অ্যাঙ্গেল এ বিডি, এ বিডি তোকে এইটা কত বের করতে হবে, কর। তা 30 ডিগ্রি। সেটা তো আমি বলবো না বন্ধু। দাঁড়াও দাদা, আমি এখনো বাকি আছি, তোমাকে বলতে হবে না। আমি খাওয়া দাওয়া কমপ্লিটটা করে আসলাম, এবার তোমাকে আমি দেখাচ্ছি আমার ক্যালি। যে 30 ডিগ্রি করেছিস সে ঠিক করেছিস। আরে দিদি, তাহলে আর করবো না, থাক। না 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 কর, তুই কর। ও তো করি ফেলি, দাদা আমি আর কি চকলেটটা বাই বলবো। পোস্টে পাঠিয়ে দাও। না না কর কর কর, সবাই কর। বিসি আর সিডি, ডি কোথায়? আচ্ছা, এ বি সি সবাই কর। মাইনাস বিএসি। नहीं हो पा रहा है दादा। দাদা আমি পেরেছি, 30 হয়েছে। কভি তো আজকে আমার মাথা কাজ করছে না, চলো, সত্যি কথা বলছি। মাথা আজকে কাজ আমার করে না মাথা কাজ বললেন। করছে না। ওরে আজকে সিরিয়াস। আচ্ছা যেটা বের করতে বলছে অ্যাঙ্গেল এ বি ডি সমান, মাথা কাজ করে নাকি ঝামেলা টামেলা করেছিস নাকি? আরে না না, ডি বি তুমি সি তো এটা দেখছি। ঠিক লিখলাম? না, হ্যাঁ
হ্যাঁ আচ্ছা, দেখ এই বাহু সমান, মানে এর অপোজিট কোণ এইটা আর এর অপোজিট কোণ এটা সমান, তাহলে ডিবিসির জায়গায় লিখতে পারি বিডিসি। একদম। কারোর আপত্তি থাকলে বল। আচ্ছা, এই বিডিসি মানেই কি এইটা প্লাস এইটা না? হুম। তাহলে অ্যাঙ্গেল এ বি সি মাইনাস বিডিসির জায়গায় লিখলাম ব্র্যাকেটের ভিতরে অ্যাঙ্গেল ডি এ বি প্লাস অ্যাঙ্গেল এ বি ডি। ঠিক লিখলাম? হ্যাঁ। এ বি সি মাইনাস অ্যাঙ্গেল ডি এ বি মাইনাস এ বি ডি হবে, তাহলে মাইনাস এ বি ডিটা এদিকে আসলে এটা কত হবে? 2 এ বি ডি হয়ে যাবে। বুঝতে পারলে? হ্যাঁ। দেখ এখানে আরেকটা কেস তো মাইনাস এ বি ডি আসতো, আর এখানে একটা এ বি ডি ছিল, হুম। তাহলে মাইনাস এ বি আচ্ছা। ডিটাকে আমি হ্যাঁ, ঠিক এদিকে ঠিক নিয়ে ঠিক আসলাম, 2 এ বি ডি লিখলাম। ঠিক ঠিক দাদা, ঠিক ঠিক ঠিক। তাহলে 2 ইন্টু এ বি ডি সমান এটার ভ্যালু দেখ দেওয়া আছে 30 ডিগ্রি, দিদি। তাহলে অ্যান্সার হবে 15 ডিগ্রি। রাজেশ, রাধেশ এবার বল কোথায় রাজেশকে চকলেট ভুল বুঝেছিলি? চকলেট দিয়ে আসো রাজেশ। আমার দোষ নেই, দাদার দোষ, দাদা মিথ্যে কথা বলেছে ভাই। রাজেশকে চকলেট দাও দাদা। না, আমি তোকে রাধেশকে চকলেট না, তোকে বলছি, বাংলা খাওয়ানো হবে। রাধেশ এবার বল তুই। কিন্তু দাদা এটাই তুমি তোর যা পাপ। দেখালে তো ধারণার বাইরে, আমি বুঝতে পারিনি দাদা, সত্যি কথা বলতে। না, এবার করার পরে বুঝতে পারলি তো? এরকম লেন্দি করে করতে হবে, কোনো শর্টকাট নেই? না, এটার অ্যাকচুয়ালি শর্টকাট ওইরকম নয়। দেখ অঙ্ক যখন আসবে না, হ্যালো রাজেশ, শুনতে পাচ্ছিস তো? বলো। হ্যালো, তোকে ভাই হচ্ছে রিভেঞ্জ নেওয়ার জন্য বসে থাকবো কেন? আমি ভাবলাম তুই পেরেছিস, এই শুনতে খুশি পাচ্ছিস তো? হলাম। তারপর আমি পারলাম না, আমি খুব দুঃখী হলাম। তারপরে তুই ভুল করলি, আরো খুশি হলাম। রাজেশ শোন শোন, এদিন যেদিন যাব একটা জয় জয় খাবি না টাইগার খাবি বলিস? এইদিকে জয় পাওয়া যায় না, এদিকে টাইগারই। দেখেছিস বাংলা খোরের কাছে বাংলার সব ডিটেলস পাবি। দাদা আমি এসব খাই না, আমি জানি তাই। আচ্ছা, আমি বলছি শোন। আমি এসব এবার খাই হচ্ছে না। দেখ এই অঙ্কগুলো করার কোনো শর্টকাট তো নাই, জিওমেট্রিতে কোনো শর্টকাট সেরকম ভাবে নাই। তো তোর থিঙ্কিং এর উপর, তোর ভাবনার উপর ডিপেন্ড করবে। এটাই যেমন ছিল এরকম যে এ বি সি এ ডি বিসি আর সিডি সমান, আমার দেওয়া ছিল অ্যাঙ্গেল এ বি সি মাইনাস অ্যাঙ্গেল বি এস সি সমান 30 ডিগ্রি। এবার কথা হচ্ছে যে এই জিনিসটাকে কোথাও না কোথাও ঠিক আমাকে কাজে লাগাতে হবে, আর আমাকে বের করতে হবে এ বি ডি মানে এইটা। এবার আবার আরেকটা জিনিস দেওয়া আছে যে এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল সমান। এবার দেখ এ বি ডি মানে হচ্ছে টোটালটা মাইনাস এইটা, এইটার জায়গায় আমি এটা লিখে দিতে পারবো। দেখ যেহেতু এইটার এটা সমান, তাহলে অ্যাঙ্গেল এ বি ডি সমান কি লিখতে পারি? টোটাল অ্যাঙ্গেল এ বি সি মাইনাস ডিবিসি, ডিবিসির জায়গায় আমি এটা লিখে দিতে পারি বিডিসি, লিখতে পারি তো? এবার বিডিসি সমান তোরা জানিস এইটা প্লাস এইটা। এটা অ্যাকচুয়ালি দেখ কঠিন অঙ্ক, মানে পরীক্ষা আসলে তো একটু সময় লাগবে। এবার তুই যখন এটা বসাবি একটা ওদিকে চলে যাবে, যে তোর চলে আসবে যে এই ইকুয়েশনটা চলে আসবে, এই লাইনটা চলে আসবে, তো তখন তুই বসিয়ে দিতে পারবি। এবার তোরা যদি বলি শর্টকাট, শর্টকাটের নাই। ঠিক আছে, দাদা একটা রিকোয়েস্ট করবো। বল। বলছি আজকে ছুটি দিয়ে দাও না, বাড়িতে বলছে মেলায় যাবে। ধুর, তোর বাড়িতে সিরিয়াস? বলছে মেলায় নাহলে যাবে তো আমি কি নাহলে করবো? জিজ্ঞেস করো, আমি ফোন দিচ্ছি। না না, তুই যা পরে ভিডিও দেখিস। না তুমি তাহলে 10টা পর্যন্ত পড়াও, সেটাই বলছি। হ্যাঁ, 10টা পর্যন্ত পড়াচ্ছে। ঠিক আছে, তারপরে তারপরে আবার কবে পড়াবো অফলাইন? অফলাইন সামনে শনিবার বা রবিবার। এক্সাম সিরিয়াস? সিরিয়াস এক্সাম কিন্তু।
তাহলে বাদ দাও। দেখ দেখ করছি দাঁড়াও। একটা সূক্ষ্ম কোণ আছে, একটা স্থূল কোণ আছে। এই সরি, একটা 50 ডিগ্রির থেকে ছোট, একটা 50 ডিগ্রির থেকে বড়। তাহলে এস প্লাস টি তোমার হবে 130। এস প্লাস টি সি 130। অপশন সি, এটা অপশন সিটা কাজ করছে তো। একটু তোরা দেখ তো কে এসছে, আমি দেখি। থাম, আমি রাজেশ, দাদা মেলায় যাবার বাদাম নিয়ে না। নিয়ে আসবো। তুই কবে পড়া রে? কাল পড়া না? কালকে পড়া। ঠিক আছে, তোর জন্য নিয়ে যাবো, তুই তোকে দেখি দেখি খাবো। হ্যাঁ, ওরকম বললে হয়? আমি তোমার ছোট্ট বোন। তোমার ছোট বোনদের তো জ্বালাতে হয়। চুল ধরে টেনে দেবো আর আমি আবার মেয়েটে দেখি না, বোন হলে ধুলাই দি, বুঝলি? আমিও চুল ধরতে টানতে ভালোই। তাহলে এমন মার দিলাম তোকে। তোমার মেসেজ এসছে নাকি? না তো, তোর এসছে? না, আমি কি জন্য? ফোন করেছিলাম, যে বললে আসবে। একটু খোঁজ নিস তো, তুই যেখানে ফর্ম ফিল আপ করেছিস ওখানে। হ্যাঁ, আমি তো কালকে ফোন করেছিলাম, যে বলে দেখ চলে আসবে, তাই বললো। যে এবার মাল আবার বললো না কি 13 তারিখ আর 15 তারিখ পর্যন্ত ডেট আছে, তাই বললো। আমি লালটুদার কাছে গেছিলাম, লালটুদার দোকানে নাই, নাহলে জিজ্ঞেস করে আসতাম। ভেতরে দোকান করেছে এখন। কে? লালটু কাকু এখন ভেতরের দিকে দোকান করেছে। ও, সেই জন্য বলি বন্ধ কেন? কোথায় রে, ভিতরের আমি দিকে তো কোথায়? লালটু কাকু, ওই দেখো বটগাছটা আছে না, যে তোমার ওই যে তোমার স্টুডিওটা আছে, যে পাশ দিয়ে যে মানে উঠে গেল, হ্যাঁ, ভেতরের দিকে অনেকগুলো ঘর আছে, ওই একদম ওই পেছনের দিকে একটা ঘরে ব্যায়ামাগারের আছে। দিকে, ব্যায়ামাগারের দিকে। ফর্ম ফিল আপ করেছি। লালটুর কাছে না ফর্ম ফিল না, আপ করছিস? ব্যায়ামাগারের দিকে না। হ্যাঁ, ও, তাহলে তো তোমার অসুবিধা হচ্ছে নেই। অ্যাড্রেস আছে না, পানানবী বুঝতে পেরেছি। এন্টারপ্রাইজের সামনে। হ্যাঁ হ্যাঁ, আবাস 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 হ্যাঁ, ওই ছিল তো আগে। তোমার যে ইতে আছে স্টুডিওটা, স্টুডিওর পাশ দিয়ে কফি পেরেছি, শপের নিচে নিচে দেখবা একটা দুটো পরপর মানে ইয়ে পেরেছি, আছে, ওই দিক, ওই বুঝতে পেরেছি। তুই দুটোর লালটু মধ্যে চলে লালটু যাবো, ওই ঘরগুলো লালটুদার হয়েছে কাছে, না ভেতরে। তুই লালটুদার কাছে ফর্ম ফিল আপ হ্যাঁ, করেছিস? লাটুকো করছে ফোন করে। ফোন হ্যাঁ, করেছিলি, কি বললো? বললো দেখ ঢুকে যাবে, তাই বললো। নোটিফিকেশনটা ঢুকলে ওইখান থেকে কি কি একটা সার্টিফিকেট ডাউনলোড করে আবার যেতে হবে? আমি বললাম, যে বলে বইটাই দিয়ে দিবো, তাই বললো আমাকে। আমি বললাম কিছু করতে হবে নাকি, বললো না না, তাই বললো। কলেজ টলেজ যেতে হবে না? না, কিছু ক্লাস ক্লাস হবে না? এখনো তো আমাকে কিছু বলেনি। তাহলে বাদ দে। আমাকে বলেছে যে যদি কিছু হয় তাহলে তাহলে বলে দিব, তাই বলেছে। বললো ক্লাস ও, ক্লাস হবে না তোর, শুধু ওই প্র্যাকটিক্যালের জন্য
ওই যেগুলো যা হবে আমি বলে দেবো লোকেশন, তাই বললাম আমাকে। কে লোকেশন পরে, বলো। এতক্ষণে কি করছিস? দোকান বন্ধ করলি নাকি? আরে না, নেটওয়ার্ক পাচ্ছিল না আজকে। কত টাকা 100 তোমার কামাবে? লেফট হচ্ছিল, আমার জয়েন হচ্ছিল। রিয়া বিরাট বড় লোক, ওরে আমি খাওয়াতে পারিস তো? মানে টাকা চলে আসছে না আমার। তাহলে খাওয়া তুমি তো আমাদের। দাদা হও, তুমি তো আগে খাও। একদিন আমাদের ভাই খাওয়াতে দাদা হয়ে কি পারিস? কাজ তুমি তো আগে গরিব খাও, হয়? তারপরে তো আমরা খাও। তুই আগে শুরু কর। দাদা হয়ে কি কাজ গরিব হয়? না না, আগে বড়দের খাওয়াতে দাদা হয়, আমার তারপরে মনে ছোট। হচ্ছে এটা এ হবে জানো, আমার মনে হচ্ছে এটা। তোমার মনে রাজেশের হয়? যখন মনে হচ্ছে তো। এটা বুঝতে পারলি? হ্যাঁ হ্যাঁ আমাকে টি এর ভ্যালু বের করতে হবে তো। 130 মাইনাস আচ্ছা, 130 মাইনাস এস হচ্ছে টি। এবার টিটা কি 50 থেকে 50 এর থেকে ছোট? তাহলে টি যদি 50 এর থেকে ছোট হয়, তাহলে এই তাহলে এস যদি 50 এর টিটা থেকে ছোট হচ্ছে 80 হয়, থেকে বেশি। তাহলে টি অবশ্যই 80 এর থেকে বড়। এ হবে, সরি, বুঝতে পারলি? বি হবে উত্তর। এই রাজেশ, তুই কি বলছিলি রে? কিছু না দাদা, কিছু না কিছু না। আচ্ছা, নয়টা রাজেশ এখন সিরিয়াস। বল বল। নয়টা কর। হ্যালো, করছি করছি দাদা, করছি। তোমাকে, তুমি একটু র মানো র দাদা। রখাবার নাকি? খাওয়া। আসো খাওয়াবো। আইবি আইবি বা রাজা লাগবো। থেকে অঙ্ক কর। রাজা দেখ খেয়ে এখন পড়ে কি আছে কোথায়। এটা গ্রেটার দ্যান হচ্ছে 90। কথা হচ্ছে, তার মধ্যে কথা বলতে হবে। তবে ইকুয়াল টু 90 হবে না? হ্যাঁ না না দাদা, করছি, দাঁড়াও। কারোর হয়নি। তো ইকুয়াল টু 90 হবে না, যদি এ প্লাস সি ওই দুটো 90 থেকে বড় হয়, তাহলে আর একটা কি 90 থেকে ছোট হবে। ছোট হতে হবে, লেস দ্যান 90। হুম, কমন এসব। ও দাদা গ্রেটার দেন ছিল, সরি 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 সরি। রাজেশ ভাই গাজা টাজা খেয়েছিস নাকি? তাই মনে হচ্ছে। তুমি খাও বলে কি রাজেশকে টানছো কেন? ওরে বাবা, কি রাজেশকে বলে গায়ে তুই এরকম বাজলো। করছিস কেন? আর বলবো না, আর বলবো না, আর বলবো না। ভাই হয়, ভাই ভাই, হয় না। ওই তো সেজন্যই তো বলছি, ভাইয়ের প্রতি তোর এত টান। ভাইকে কিছু বলা ভাইকে যাবে আমি না? ভালো হচ্ছে দিচ্ছিলাম। এ কর 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 কর। দাঁড়াও দাদা, তুমি একটু থামবা, বলার ওইটা পরে তো সঙ্গে 100 সঙ্গে। হবে, বি বি 100 ডিগ্রি। এবার যদি ভুল করেছিস, দেন দ্য স্মলেস্ট অ্যাঙ্গেল। এই দাঁড়াও 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 দাঁড়াও। তাহলে কত হচ্ছে তোমার? হ্যাঁ 30 30 30। সব থেকে বড় 100, সব থেকে ছোট 30, মিডিলটা 50। কারোর হয়নি এরকম আছিস? দিশিতা, তুই বুঝতে পারছিস তো? হ্যাঁ দাদা, এটা করলাম তো। আমরা একটু এরকমই করি, বুঝলি? আড্ডা, গল্প, রাগ করিস না। কর কর কর। আর কেউ তো বাকি নাই মনে হয়। নয়ন, বুঝতে পারছিস ভাই?
হ্যাঁ দাদা। 11টা কর। If each angle of the triangle is less than বলছে ইচ অ্যাঙ্গেল অফ এ ট্রায়াঙ্গেল ইজ লেস দেন সাম অফ দ্য দাঁড়াও আদার দাদা, টু। দাঁড়াও। হ্যাঁ, ইকুয়েশনটা করছি। বলছে ইচ হুম, অ্যাঙ্গেল অফ এ ট্রায়াঙ্গেল ইজ লেস দেন সাম অফ আদার টু। বোঝা গেল? ইয়েস। ওই দুটো যোগফল তাহলে নিশ্চয়ই হচ্ছে অ্যাকিউট অ্যাঙ্গেল, সবগুলো ছোট যেহেতু বলছে অ্যাকিউট। হ্যাঁ, if each angle of a triangle is less than sum of other two, then the triangle is acute angle. কিভাবে হবে? কেননা দুটো কোণের যোগফল যদি আর একটার থেকে বড় হয় তাহলে নিশ্চয়ই একটা 180 থেকে 90 থেকে ছোট যেতে হবে। তোকে প্রমাণ করতে হবে না, এবিসি তে প্রমাণ কর। ও আচ্ছা, তাহলে বি সমান সমান করো এ প্লাস বি, এ প্লাস সি। কেন বি সমান সমান এ প্লাস সি সরি, কেন? না না, সমান সমান হবে না, মানে গ্রেটার দেন, এই লেস দেন, তো বি কর, লেস দেন কর কর এ প্লাস সি। কর কর কর, সবাই প্রমাণ করার চেষ্টা কর, কনসেপ্ট ক্লিয়ার কর, নিজের মতন কর, কর ওকে, সবাই। অ্যান্সার আসলে আমাকে বলবি। আচ্ছা। তাহলে এ দাদা, হুম, হ্যালো বল বল। দাদা, বলছি এখানে বলেছে দুটো কোণের যোগফল একটার থেকে অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল লেস দ্যান দ্য সাম অফ টু আদার। একটা অ্যাঙ্গেল দুটোর থেকে ছোট হবে, তাহলে আমি যদি এ আর বি 50-50 100 ধরি, আর একটা 80 না, ধরি, ওইসব তাহলে 100 180। 50 ধরলে তো হবে, তুই তো আলাদাও ধরতে পারিস। আমি তিনখানা আচ্ছা দাদা, অ্যাঙ্গেল আমি আছে যেটা এ বলছি, বি সি, আমাকে প্রমাণ কর এইভাবে। আমাকে আচ্ছা দেওয়া আছে এ লেস দেন বি প্লাস সি, এখান থেকে প্রমাণ কর অ্যাঙ্গেলটা কি মানে ট্রায়াঙ্গেলটা কি ধরনের ট্রায়াঙ্গেল হবে। হ্যালো দাদা, হ্যালো। বল বল। ঠিক আছে, করছি, দাঁড়াও। আমার মনে হচ্ছে এটা রাইট অ্যাঙ্গেল হবে। রাইট অ্যাঙ্গেল হোক, অ্যাকিউট অ্যাঙ্গেল হোক, যা খুশি হোক, আমাকে প্রমাণ করে বল কেন হবে। একটা কোণ, ওর বিপরীত কোণগুলো যদি যোগ সবাই কর, বেশি মাথা হয় কাটা। দাঁড়াও দাদা, মাথা খাটাচ্ছি। खाली पेट दिमाग की बत्ती नहीं जल रहा।
করে দাও, পারছি না। এই এত তাড়াতাড়ি হাল ছাড়লে হবে? হাল ছেড়ো না বন্ধু। নৌকা চালা জোরে। আজকে কি নৌকা চালাচ্ছে কোথায়? সেই বাইচ হয় না, নৌকার প্রতিযোগিতাকে বাইচ বলে না কি বলে? হুম, মেবি বাজ, এটা বাইজ বলে না, বাজ বলে না। বাইশ বাইশ বল। আমি থোড়ি জানি সঠিক নাম। পলাশী গোপীনাথপুরে দেখতে গেছিলাম, দেখছি কি স্পিডে নৌকা চালাচ্ছে। হুম, কিন্তু আমার দিমাগ আজকে একদমই পোলিও হয়ে গেছে। কর ভাই কর। থামো থামো, আমার 4G ফোন, একটু সময় লাগবে। আচ্ছা দেখি তো, A+B+C যদি 180 হয়। এইভাবে তো হলো না, অ্যাকচুয়ালি আমারও মাথায় আসছে না। অ্যাঙ্গেল হল। দেখ, দেওয়া আছে বি প্লাস সি গ্রেটার দ্যান এ, এই তো দেওয়া আছে। আচ্ছা হ্যালো, একটা কাজ কর, দুই দিকে এ যোগ কর, তাহলে এ প্লাস বি প্লাস সি গ্রেটার দ্যান 2a। এটা কত? 90 ডিগ্রি। গ্রেটার দ্যান 2a, বা উল্টো ভাবে দেখলে 2a লেস দ্যান 90 ডিগ্রি। যদি কি 180 ডিগ্রি হবে না? ও সরি, এটা 180। তাহলে এ লেস দ্যান 90 ডিগ্রি। একইভাবে যদি এখানে বি যোগ করতিস, না, একইভাবে যদি তুই অন্য ইকুয়েশন ধরতিস, তাহলে এ প্লাস সি গ্রেটার দ্যান বি, বা বি লেস দ্যান এ প্লাস সি, দুই দিকে বি যোগ কর দে, তাহলে 2b লেস দ্যান 180 ডিগ্রি, তাহলে বি লেস দ্যান 90 ডিগ্রি। একইভাবে সি লেস দ্যানও 90 ডিগ্রি হবে, তাহলে তিনটে কোণই 90 ডিগ্রির থেকে ছোট, তাহলে অ্যান্সার হবে সূক্ষ্ম কোণ বা অ্যাকিউট রাইট অ্যাঙ্গেল। অ্যাঙ্গেল, ও সরি বুঝতে অ্যাকিউট পারলি? অ্যাঙ্গেল। এই সবাই বুঝতে পেরেছিস? প্রথম থেকে হ্যাঁ একই দাদা বুঝলাম। মানলাম কে না যে। কে বল, কে বুঝতে পারিস না বল। হ্যালো, শুনতে পেলাম। কি বলছিস বুঝতে পারছি না, তোর কথা বোঝা যাচ্ছে না। দেখ, আমি কিছু করলাম না, আমাকে কি দেওয়া আছে, যে কোনো একটা অ্যাঙ্গেল অপর দুটো কোণের যোগফলের থেকে ছোট। আমি এদিকে যে আছে দুই দিকে এ যোগ করলাম, তাহলে 2a লেস দ্যান হবে এ প্লাস বি প্লাস সি, তাহলে 2a লেস দ্যান 180 ডিগ্রি, তাহলে এ লেস দ্যান 90 ডিগ্রি। একইভাবে এই কোশ্চেনটাকে যদি বি এর ক্ষেত্রে লিখতিস, তাহলে কি হতো? বি লেস দ্যান এ প্লাস সি, দুই দিকে বি যোগ কর, 2b লেস দ্যান এ প্লাস বি প্লাস সি, তাহলে 2b লেস দ্যান 180 ডিগ্রি, তাহলে বি লেস দ্যান 90 ডিগ্রি। একইভাবে পাবে সি লেস দ্যান 90 ডিগ্রি, তার মানে তিনটে কোণই 90 ডিগ্রির থেকে ছোট, তাহলে অ্যান্সার হবে সূক্ষ্মকোণ।
সূক্ষ্মকোণী ত্রিভুজ। বল, আর কারোর বুঝতে অসুবিধা আছে? না দাদা, ক্লিয়ার। 12টা কর। দাদা 10টা বাজে ছুটি দাও। আচ্ছা শোন, ছুটি দিব, কিন্তু একটা শর্ত হচ্ছে যে তোরা অঙ্কগুলো করে আসছিস না। দেখ, আমি করে আসলে আর কি লাভ? আরে আমি দাদা, তোদের যদি তুমি শুনো, লেভেল 3 আমি এর তোমাকে অঙ্কগুলো বলি। করাতাম, আমি ঠিক আছে, আমি লেভেল 3 এর করিয়ে দেবো, কিন্তু লেভেল 2 পর্যন্ত তোরা কর, অন্তত চেষ্টা তো কর। তো শোন, পরের আমার দিন কথা করার দাদা, আগে ট্রায়াঙ্গেল প্রথম থেকে সবাই রিভিশন দিবি, দিয়ে এইখানে লেভেল 2 এর যে কোশ্চেনগুলো আছে সবগুলো করে আসার চেষ্টা করিস। এবার আমি যতদূর করালাম, তারপরে তো অল্প কটায় কোশ্চেন আছে, যদি করতে পারিস ভালো, যদি না করতে পারিস আমি দেখিয়ে দেবো, কিন্তু নিজেরা চেষ্টাটা দাদা কর নাম্বার আগে। সিস্টেমটা নাম্বার সিস্টেমটা শেষ করে নি, আর এদিকে টাইম অ্যান্ড ওয়ার্ক আর তোমার পাইপ অ্যান্ড ক্রিস্টিয়ানের এক্সাম নিবা, এই দুটো একটু ঠিক এই সপ্তাহটা করে নি, তারপরে জিওমেট্রিতে জোর দিচ্ছি। ঠিক আছে, জোর দিস, কিন্তু যেগুলো করালাম অন্তত একটু দেখে আসিস, হ্যাঁ? ওকে ওকে। তাহলে পরের দিন অফলাইন পড়াবো, আর টাইম ওয়ার্ক পাইপ সিস্টেম পড়াবো, সবাই রিভিশন দিয়ে আসিস। যারা নতুন আছিস, দিশিতার মনে হয়নি টাইম ওয়ার্ক পাইপ সিস্টেম, তোর করার দরকার নাই, হ্যাঁ তুই দাদা যেমন হয়নি। করছিস সেই রকমই পড়। যাদের হয়ে গেছে টাইম ওয়ার্ক পাইপ সিস্টেম, তারা সবাই টাইম ওয়ার্ক পাইপ সিস্টেম পড়ে আসে। ওকে ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে। দাদা, তোমার রবিবার কালী পুজো পড়ছে না তো আবার?